আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ চায় তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, আপনারা মনে করতে পারেন এটা বোধহয় শুধু নোয়াখালীতে, না, সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যারা ভালোবাসতে পারেন নাই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর তাদের কাছে দেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষক তাদের পক্ষ নেবেন, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পক্ষ নেবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় মারদাঙ্গা জোয়ার উঠেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। সারা বাংলায় আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে জুলাই যোদ্ধা যারা সেই যুব সমাজ মুখিয়ে আছে ১৩ তারিখ থেকে নতুন এক বাংলাদেশ দেখার জন্য। যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের পক্ষ নিবে নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নিবে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা কাদের দ্বারা বাস্তবায়ন হবে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। তাদের বুঝ একদম স্পষ্ট। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন ইজ্জত সম্পদ কার কাছে নিরাপদ। এই জন্য তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এ সময় তিনি নোয়াখালীর ৬টি আসনে জামায়াত সহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধের পাশাপাশি বিজয় নিয়ে ঘরে ফেরার অনুরোধ জানান। পরে আমির নোয়াখালীর ৬ আসনে জামায়াতের ৪ জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষের ২ জন প্রার্থীর হাতে শাপলাকলি তুলে দেন এবং জনসভায় অংশ নেয়া মানুষের মাঝে পরিচয় করিয়ে দেন।